আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আপনাদের জন্য আরেকটি ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি। এখানে আমি ডাটা নিয়ে নিয়েছি, ডাটাগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আলু নিয়েছি, একটা টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি আমি কাঁঠালের বিচি, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, সবগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে কেটে নিয়েছি। এবার চুলায় চলে গেলাম। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পরে আমি এখানে এক এক করে আলুগুলো দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ, অ্যাড করে দিচ্ছি আমি এখানে কাঁঠালের বিচিটাকে কিন্তু আমি উপরের কিন্তু চামড়াটা ছাড়িনি, আমি সিদ্ধ করার পরে তারপর ছেলে নেব সাদা যে আবরণটা আসে সেটা। আর এখানে ডাটাগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, রসুনের আমি বেশি দিয়ে ফেলেছি এখানে, কারণ এই ভর্তাটি রসুন একটু বেশি দিতে হয়। দিয়ে দিচ্ছি আমার সামান্য পরিমাণ আমি হলুদ, কালারের জন্য হলুদটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আরও একটু ঝাল করব ভর্তাটাকে, তার জন্য আমি আমি এখানে শুকনো মরিচ অ্যাড করে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে সিদ্ধ না হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ফিরে আসলাম সিদ্ধ হওয়ার পর, পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এতটাই মজাদার হয় এই ভর্তা রেসিপিটি। একবার যদি আপনারা ট্রাই করেন বাসায়, তাহলে এর স্বাদ কখনো ভুলবেন না। সবাই একটি ভর্তা হলেই কিন্তু মজা করে চেটে ফুটে ভাত খেয়ে নেবে। ভিডিওতে যদি ভালো লেগে যায় তাহলে লাইক করতে ভুলে যাবেন না। আপনাদের একটা লাইকেই কিন্তু আমার পরবর্তী ভিডিও দিতে অনুপ্রেরণা জাগায়। অবশ্যই শেয়ার করে দিবেন প্রিয় মানুষদের মাঝেও আপনাদের। এবার আমি কাঁঠালের বিচিগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। উপরে যে পাতলা আবরণটা আছে সেটা আমি এভাবে হাত দিয়ে টিপে দিলেই কিন্তু বের হয়ে আসবে। সবগুলো কাঁঠালের বিচি আমি এভাবে ছেড়ে নিয়েছি। এবার আমি এটাকে বাটনায় বেটে নিচ্ছি। আপনারা চাইলে কি শিলপাটা বা ব্লেন্ডারও করে নিতে পারেন এই ভর্তাটি। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, এবার খুব মিহি করে আমি বাটনাটা বেটে নিচ্ছি। আর একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা এখনও আমার চ্যানেলে নতুন এসেছেন একটা সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন, প্লিজ একটু করে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে আমি জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবগুলো ভর্তা দেখুন আমি কত মিহি করে বেটে নিয়েছি। অবশ্যই খেয়াল রাখতে হবে ভর্তাটা যেন একটু ঝাল হয়, তাহলে কিন্তু এর স্বাদ অতুলনীয় হবে। এবার একটা সার্ভিং ডিশে নামিয়ে সামান্য একটু লেবু দিয়ে আমি পরিবেশন করলাম, এক ফালি লেবু দিয়ে। আপনারাও আপনাদের পছন্দ মতো পরিবেশন করতে পারেন। আজ এখানেই শেষ করব। সে পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। সবাই